বাপরে বাপ, তুফান তো মোটামুটি চলচ্চিত্র জগতে দামামা মাচিয়েই দিয়েছে। মানে প্রত্যেকজন ডিরেক্টর, অ্যাক্টর, সবাই, প্রডিউসার এই সিনেমাটাকে নিয়ে প্রচণ্ডভাবে আশাবাদী। আমি দুই বাংলার কথাই বলছি। চলচ্চিত্র জগতে তুফান নিয়ে আলোচনা হবে, এটা স্বাভাবিক। কর্পোরেট সেক্টরগুলোতেও তুফান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। মানে আমরা এবার দেখতে পাবো যে কোনো একটা কোম্পানি তাদের একটি প্রোডাক্টের অ্যাড করছে তুফানের মাধ্যমে। এটাও হওয়ার ছিল ভাই। সাকিব ভাইয়ার ক্রেজ কি লেভেলের, কি লেভেলের, কি লেভেলের। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা আমাদের প্রত্যেকের ভালো লাগার মতন একটা ব্যাপার। দেখো, আমরা সবাই জানি তুফান নিয়ে অলরেডি মার্কেটে কি রকমের আলোচনা শুরু হয়ে গেছে। নানান সিনেমা হল থেকে পোস্ট হওয়া শুরু হয়ে গেছে। রুট সিনে ক্লাব তো পোস্ট করে ইচ অ্যান্ড এভরি ডে, প্রায় তারা তুফান নিয়ে কথা বলে। আমি গতকাল দেখছিলাম তামান্না সিনেমা সৈয়দপুরের একটি সিঙ্গেল স্ক্রিন, তারাও লিখেছে যে তুফান আসিতেছে। এখন আমি অবশ্যই সাকিবিয়ান ভাইদের বোনদের থ্যাংক ইউ জানাবো আমাকে মেসেঞ্জারে বিষয়টি পাঠাবার জন্য। একটা মোবাইল কোম্পানি, বাংলাদেশের প্রচণ্ড নামকরা একটা মোবাইল কোম্পানি ওয়ালটন মোবাইল, নিশ্চয়ই তোমরা সবাই জানো, তোমরা অবগত আছো এই কোম্পানিটার সম্পর্কে। তো এই কোম্পানিটার একটা নতুন ফোন আসছে, তারাও তুফান দিয়ে তাদের নতুন ফোনের প্রচার চালাচ্ছে। ভাবা যায়? এই ছবিটা তোমরা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ তো? আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এই পোস্টটা করা হয়েছে ওয়ালটন মোবাইলের তরফ থেকে 1 ঘন্টা আগে এই পোস্টটি হয়েছে। এবং এই মোবাইলটা নতুন আসছে, এটা হচ্ছে জেনন সিরিজের একটা নতুন মডেল। জেনন সিরিজের একটা নতুন মোবাইল আসছে, সেটারই অ্যাড করা হয়েছে। তারা লিখছেন তুফান আসিতেছে। অ্যাকচুয়ালি তারা বোঝাবার চেষ্টা করেছেন যে তুফান যে ঝড়ের গতিতে আসছে, যত কিছু নিয়ে আসছে, কোনো খুঁত পাওয়া যাবে না তুফানের। এই মোবাইলেরও তেমন কোনো খুঁত পাওয়া যাবে না। এত ভালো ভালো ফিচার্স আমরা হয়তো পেতে চলেছি বা তোমরা পেতে চলেছো। তো কর্পোরেট জগতেও তুফানের প্রভাবটা কতটা তোমরা বুঝতে পারছো সাকিবিয়ান ভাইরা বোনেরা? মানে A to Z প্রত্যেকে আলোচনা করছে তুফান নিয়ে। আর তোমাদের কি মনে হয় এই মানুষগুলো তুফান দেখতে যাবে না? আমার তো মনে হয় তারা প্রথম দিনেই তুফান দেখতে যাবে। এবার মনে করো তো, যারা বিভিন্ন পেশায় যারা নিযুক্ত আছেন, তারা যদি তুফান নিয়ে এতটাই এক্সাইটমেন্টের মধ্যে থাকেন, বাংলাদেশে যে পরিমাণ জনবসতি আছে, 18 কোটি হোক 20 কোটি হোক, আমি ভুল হলে আমাকে মার্জনা করো, সেই 18 কোটি 20 কোটির মধ্যে যদি আমি একদম কাটছাট করে ধরে নিলাম 7 থেকে 8 কোটি মানুষ তুফান দেখতে গেল, তাহলে তুফানের কালেকশন কোথায় মানে কি হবে? তোমাদের কি মনে হয়? কি মনে হয় তোমাদের বাংলাদেশ থেকে তুফানের কালেকশন কি হতে চলেছে? এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে কর্পোরেট সেক্টরগুলোও তুফান নিয়ে তারা তাদের প্রমোশন চালাচ্ছে, তারা তাদের ব্র্যান্ডের প্রমোশন করছে। তারা বুঝতে পারছে যে এই তুফান এটা এতটা আলোচিত একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। শুধু বাংলাদেশ কেন বলছি, আমি পশ্চিমবাংলার কথাও বলছি। আমার তো মনে হয় এমনও হতে পারে যে পশ্চিমবাংলারও হয়তো কোনো একটা প্রোডাক্টের অ্যাড আমরা এরকমভাবে কোনো দিনও দেখে ফেলতে পারবো। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে দুরন্ত লাগলো, তাই আলোচনা করলাম। তোমরা যারা ইউজ করো মোবাইল কোম্পানিটা কেমন, কমেন্ট বক্সে জানিও। ডেফিনেটলি আমি কখনো ইউজ করিনি, আমি জানি না, তবে নিশ্চয়ই খুব নাম করা একটা কোম্পানি। ডেফিনেটলি তাদের ফলোয়ার্স দেখেই বুঝতে পারলাম 5 লক্ষের ওপর তাদের ফেসবুক পেজের ফলোয়ার্স। এটা অবশ্যই একটা ভালো কোম্পানি তো বটেই। টাটা।